মুর্শিদাবাদের মাটিতে কি তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক বিকল্প? কারণ সাগরদিঘি বিধানসভা কি সেই বিকল্পের অনুসন্ধান হতে চলেছে? কারণ সাগরদিঘিতে এসডিপিআই বড়সড় চমক দিতে চলেছে। হ্যাঁ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া তথা এসডিপিআই এখানে বড়সড় লড়াই দিতে চলেছে। জোট প্রার্থী মশিউর রহমান, বাম, আইএসএফ এবং এসডিপিআই এর প্রার্থী। বাম এবং আইএসএফ এর সমর্থনে এসডিপিআই প্রার্থী মশিউর রহমান, সে কিন্তু ভালো ফাইট দিচ্ছে। যেখানে এতদিন লড়াই ছিল তৃণমূল বনাম কংগ্রেস, সেখানে এবার তৃতীয় শক্তি হিসাবে উঠে আসছে এসডিপিআই। হ্যাঁ, এক যেন নতুন সমীকরণ। এই মুর্শিদাবাদ এই জেলার রাজনীতিতে এবার একটা এই নতুন সমীকরণ তৈরি করছে এসডিপিআই তথা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। আগে যেখানে লড়াই সীমাবদ্ধ ছিল শাসক দল আর প্রধান বিরোধী দলের মধ্যে, এখন সেখানেই সেই জায়গায় ছবিটা বদলে শুরু হয়েছে আলাদা রকমের। এখন এখানে লড়াইটা শুধু দল বনাম দল নয়, বরং এটা শাসক বনাম বিরোধী শক্তির বড় লড়াই। এক জায়গাতেই একটা নতুন নাম, আর সেই নাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া তথা এসডিপিআই। কিন্তু এই এসডিপিআই কি শুধু একটা ছোট দল হিসাবে যদি দেখা হয়, তাহলে পুরো বিষয়টা বোঝা যাবে না। এসডিপিআই সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু ছড়িয়ে আছে। এই নির্বাচনে হয়তো এসডিপিআই এর শক্তি কম, নিজের শক্তিতে হয়তো তারা নেই, তাদের সঙ্গে শক্তি আছে বামফ্রন্ট, তাদের সঙ্গে সমর্থন আছে আইএসএফ এর। এটাই বামফ্রন্ট আইএসএফ এর সমর্থন নিয়ে তারা বড় শক্তি রূপান্তরিত হয়েছে, এবং এটা আসলে বৃহত্তর বিরোধী সমীকরণের মুখ হয়ে উঠেছে এসডিপিআই এর প্রার্থী মশিউর রহমান। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নির্বাচনে এসডিপিআই পুরো পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই একটি আসনেই লড়ছে, আর সেই আসনটি হলো সাগরদিঘি। অর্থাৎ তারা তাদের সমস্ত শক্তি, কর্মী, সংগঠন, রিসোর্স সবকিছু এই এক জায়গায় কেন্দ্রীভূত করেছে। অর্থাৎ সবকিছু এক জায়গায় তারা দিচ্ছে। ফলে এই আসনে তাদের লড়াই অনেক বেশি তীব্র, অনেক বেশি পরিকল্পিত, অনেক বেশি শক্তিশালী। মুর্শিদাবাদ যে জেলা, এই জেলার রাজনীতিতে একটা বিষয় খুব পরিষ্কার, ভোটের বড় অংশ নির্ধারণ হয় কে শাসক আর কে বিরোধী, এরই ভিত্তিতে। তৃণমূল কংগ্রেস এখানে শাসক দল, আর কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ সবাই বিরোধী শক্তি। এখন যদি দেখি বিরোধী ভোট সবগুলো এক জায়গায় আসে, তাহলে বড় সড়ো চ্যালেঞ্জ হতে পারে বা বড় চমক হতে পারে এসডিপিআই এর জন্য বা সাগরদিঘির মানুষের জন্য। আর যদি এই কংগ্রেসের দিকে আলাদা ভোট পড়ে, কংগ্রেস যেহেতু এখানে আলাদা ক্যান্ডিডেট দিয়েছে, তাহলে লাভ শাসক দলের। ফলে এই সমীকরণটা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। এখানে তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস, তার নামের শেষে বিশ্বাসঘাতক বলা হচ্ছে এখন, কারণ তিনি কংগ্রেসে জিতে তৃণমূলে গেছেন। আর তারই প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী এসডিপিআই এর মশিউর রহমান। কিন্তু এই লড়াইটা আসলে শুধু দুজন প্রার্থীর নয়, আসলে এটা শাসক বনাম একত্রিত বিরোধী শক্তির লড়াই। এবার এই মশিউর রহমান এর পিছনে যেমন এসডিপিআই, বামফ্রন্ট, আইএসএফ এর সমর্থন রয়েছে, এর পিছনে আরো একটা বড় ফ্যাক্টর কাজ করছে। কারণ এই মশিউর রহমান শুধু একটা নতুন প্রার্থী নয়, তিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির রানিং সভাপতি। হ্যাঁ, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, অর্থাৎ এলাকার মানুষের সঙ্গে তিনি সরাসরি যুক্ত। সে এলাকায় কাজ করেছে, প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, মানুষের সঙ্গে মিশেছে, এবং তার নামডাকও ভালো রয়েছে, তার কাজের রেকর্ড রয়েছে।
যেটা অনেক ভোটারের কাছে পজিটিভ হিসাবে, অনেক পজিটিভ বার্তা হিসাবে কাজ করবে। আর এজন্যই বাইরন বিশ্বাসকে এই লড়াইয়ের জন্য অনেক কঠিন, অনেক সংগ্রামী লড়াই দিতে হবে। এখন এই আসনে আসল প্রশ্ন, কংগ্রেস কি করবে? কারণ এখানে কংগ্রেস একটা বিরোধী শক্তি। কংগ্রেস যদি জেতার জন্য লড়াই করে, কারণ বাই ইলেকশনে তারা জিতেছিল এবং ব্যাপক অঙ্কের ভোট কাটে, তাহলে বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। আর সেই মুহূর্তের সুবিধাটা হবে তৃণমূলের। কিন্তু যদি কংগ্রেস মনে করে যে এখানে আমরা যেহেতু জিততে পারবো না, বা সেখানে ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা শক্তিশালী না প্রয়োগ করে, তাহলে সেই জায়গায় সব বিরোধী ভোট এক জায়গায় কনসলিডেট হবে। তাহলে এসডিপিআই সত্যি বড় ওখানে চমক দেখাতে পারে। বাইরন বিশ্বাসের ওখানে সংগঠন শক্তিশালী, কিন্তু তার বিরুদ্ধে একটা মিশ্র ইমেজ রয়েছে। তার যেমন একটা পজিটিভ ইমেজ রয়েছে, সে দান করে, মানুষের পাশে দাঁড়ায়, তারপরে তার নামের শেষে বিশ্বাসঘাতক, বিশ্বাস থেকে বিশ্বাসঘাতক রয়েছে। অন্যদিকে মশিউর রহমানের ক্ষেত্রে অল্টারনেটিভ ইমেজের সঙ্গে যুক্ত হয়েছে। তার তৃণমূলে থাকাকালীন তার রাজনৈতিক কাজের অভিজ্ঞতা এবং সে প্রশাসনিক পদে থাকার কারণে তার লোকাল গ্রহণযোগ্যতা রয়েছে। এই দুই বিষয় একসাথে তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। পাশাপাশি বামফ্রন্ট তাকে সমর্থন করেছে, আইএসএফ সেখানে প্রার্থী না দিয়ে সেখানে সমর্থন করেছে। তাহলে পুরো মুর্শিদাবাদ জেলায় এখন এসডিপিআই ওই জায়গায় একটা বিকল্প শক্তি হিসেবে কাজ করছে। বেশিরভাগ আসনেই মুর্শিদাবাদ জেলায় আমরা যেটা দেখছি, লড়াই তৃণমূল বনাম কংগ্রেস, কিছু জায়গায় বিজেপি ফ্যাক্টর রয়েছে। কিন্তু সাগরদিঘির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেই আসনে এসডিপিআই পুরো খেলার রং বদলে দিতে পারে। সব মিলিয়ে বলা যায় এসডিপিআই হয়তো সংখ্যার বড় জয় পাবে না, কিন্তু এই একটা আসনে তারা জিতে গোটা মুর্শিদাবাদকে চেঞ্জ করে দিতে পারে। আর সেই একটাই আসনে সাগরদিঘি। এই নির্বাচনে মুর্শিদাবাদের মাটিতে সবচেয়ে বড় চমক হতে পারে এসডিপিআই আর সাগরদিঘি বিধানসভা। কিন্তু একটা কথা বলতেই হয়, সেই কংগ্রেস এসডিপিআই এর জন্য বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে সম্ভব নয়। শেষ পর্যন্ত একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি সাগরদিঘি এই সমীকরণ কাজ করে, তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। আপনার কি মনে হয়, এসডিপিআই কি সত্যি চমক দেখাতে পারবে, নাকি তৃণমূল জিতবে? কমেন্ট করে অবশ্যই জানান। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।